শুরুটা হয় শিক্ষার্থীদের কোটা আন্দোলনের মধ্য দিয়ে। এরপর তার রূপ নেয় সরকার পতনের দাবিতে। ছাত্র জনতার তোপের মুখে গেল ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তা প্রকাশ্যে আসতেই আনন্দ উল্লাসে মেতে ওঠে দেশের জনগণ। পাশাপাশি বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যার ঘটনাও ঘটেছে। সেই ঘটনাগুলোর মধ্যে একটি ধানমন্ডি ৩২-এ অবস্থিত জলের গান ব্যান্ডের গায়ক রাহুল আনন্দের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। এক সাক্ষাৎকারে রাহুল আনন্দ বলেছিলেন, স্ত্রী সন্তান নিয়ে এক কাপড়ে বাড়ি থেকে কোনো মতে বের হয়ে এসেছিলেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পরিকল্পিতভাবে এ আগুন দেয়া হয়। এবার সেদিনের সে ঘটনা নিয়ে মুখ খুললেন রাহুল আনন্দের স্ত্রী চিত্রকর উর্মিলা শুক্লা। তার ভাষ্য, বাইরে জনতার বিজয় মিছিলের চিৎকার, হঠাৎ দেখলাম পেছনের সব বাড়িতে আগুন। আমরা মুহূর্তেই দিশেহারা হয়ে পড়লাম। বুঝলাম ৩২-এর সব বাড়িতেই আগুন লাগানো হয়েছে। শুক্লা বলেন, তাদেরকে বোঝানোর জন্য এগিয়ে গেলাম পরিবারের সবাই। তারা তখন ৩২ ধ্বংসের উল্লাসে কোনো কিছুই শোনার চেষ্টা করেনি। একজন বলল, ১৪ বছরের রাগ এই এলাকা ধ্বংস করবেই, বরং আপনাদেরকে আমরা সাবধানে বের করে দিচ্ছি, আপনারা এখান থেকে চলে যান। ১০০ গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে ২টি এবং ২০০ গ্রামের সাথে ৪টি রাঁধুনি স্বাদ মেশালি ফ্রি। রাহুলের স্ত্রী বিশেষভাবে উল্লেখ করে লেখেন, আমি কোনো কিছু বলার মতো অবস্থায় নেই। তারা কেউ নির্দিষ্ট করে আমাদের বাড়ি পুরাতে চায়নি, চেয়েছে ৩২-এর এই বাড়িগুলো ধ্বংস করতে। আমাদের তো সব গেছে, মানসিকভাবে আমরা বিধ্বস্ত। বাংলাদেশ সুন্দর হোক আগামীর পথ চলা। এ বিষয়ে আরও বিস্তারিত সামাজিক মাধ্যমে লেখেন রাহুল আনন্দের পারিবারিক বন্ধু ফারহানা হামিদ, যেখানে লেখা রয়েছে, রাহুল আনন্দের বাসা উদ্দেশ্য করে আগুন দেয়া, লুটপাট বা ভাঙচুর করা হয়নি। আগুন দেয়া হয়েছে ৩২-এর বর্তমান বঙ্গবন্ধু মিউজিয়াম ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ সেটুকুতে। রাহুলদা একটা একতলা বাসায় ভাড়া থাকতেন। ৩২-এর সেখানে আরও অনেক এমন বাসা রয়েছে। রাহুলদা এবং তার পরিবারের দুর্ভাগ্য, এই মায়াময় বাসাটা নতুন মিউজিয়ামের দেয়াল ঘেঁষে এবং সান্তুর রেস্টুরেন্টের পেছনে ছিল, তাই তার বাসাতেও আগুন দেয়া হয়। রাহুলদার বাসায় আগুনের সঙ্গে রাহুলদার ধর্ম, বর্ণ, জাত, সংস্কৃতি এর কোনো সম্পর্ক নেই। তাই এমন গুজব না ছড়ানোর অনুরোধ করছি। এছাড়াও ওই পোস্টে অনুরোধ করা হয়েছে, কারো কাছে জলের গানের কোনো বাদ্যযন্ত্র থাকলে যেন ফেরত দেয়া হয়। লেখা হয়েছে, জলের গানের প্রতিটা বাদ্যযন্ত্র দীর্ঘ সময় নিয়ে হাতে বানানো এবং প্রায় সকলের চেনা। কোথাও কেউ কোনো কারণে খুঁজে পেলে তা ফেরত দেওয়ার অনুরোধ করছি। মারজান ইভান, RTV।